এই গাছের বয়স কত জানো? 2000 টাকা। আর 10,000 টাকা নিয়ে সেই গাছ বিক্রি করতে দাম বাড়াইছে। 3000 টাকা নিয়েন। মাছ বিক্রি করতে আসতো 7,000 টাকা নিচে 1 টাকা দিলে আমি গাছ বিক্রি করবো না। 5000 টাকা নগদ দিয়ে দেবো নে, রাজি হাজার। টাকা হাতে দাও, ক্যাশ টাকা হাতে যখন পাবো, টাকা না পাইলে গাছে একটা খুব বসাতে আমি দেবো না। কি বেচতেছো বাজান? আব্বা ওই বাড়ির পিছনে আম গাছটা আছে না, ওইটা বেচে দিতেছি। ডাক্তার দেখাতে হবে, টাকা পয়সা লাগবে না। তাই বলে গাছ কাটবা? ওই গাছের লগে তো মানিকের মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। মানিকের মায়ের নিজ হাতে ওই গাছ লাগাইছে। এখন ওই গাছ বেচাবেচি করলে বেমানি হইব না? বেইমানি হবে কেন আব্বা? আমার বন্ধুটা কাতারে কাজ করতে গিয়ে কাতারে মাটিতে মিশে গেছে। এখন দায়িত্ব সবটা আমার আব্বা। এই বাড়ি, এই গাছপালা, এই মাটি সব আগলে রাখতে হবে আমার। আমার বন্ধুরা বাচ্চা থাকলে আজকে আমার সমানই থাক। আব্বা মানিককে আমি কই পাবো গো? মানিক যদি পাইতাম আমি ডাক্তার জিজ্ঞেস করতাম, মানিক আমি গাছটা বিক্রি করতে চাই, মানিক কোনোদিন না করতো না। কিন্তু গ্রামের মানুষ যে কয় মানিক এখনো বাইচে আছে। কে কইছে ও মরে নাই? আমার দোস্ত আমার ছেড়ে চলে গেছে, আমার থেকে কষ্ট বেশি কার? এই বাড়ি এখন আগলে রাখতেছে আমার। আমার দোস্ত কই চলে গেলে আমারে পালায় তুই একলা চলে যেতে। দেখছো আমার সাথে ঘরে কারোকে দেখছো তুমি? কেউ গেছে? আমি তো দেখি নাই। কারো দেখছো আব্বা ঘরে? না ঘরে কেউ নাই তো। তুমিও দেখো নাই, আমিও দেখি নাই। এই কালকে নগদ 5,000 টাকা নিয়ে এসে গাছটা কাটবা, আর কাউরে কিছু দেখে নাই। যাও। আব্বা আব্বা তোমরা কেউ কিছু দেখো নাই, আমিও দেখি নাই। এই কি কর? আব্বা ঘরে কেউ নাই, একটা লোক নাই কিন্তু। ওই কিরে, তুই আমার সাথে রহস্য করলি কে? সেই ছোটকালের মতো এরকম দুষ্ট হয়ে গেছিস। খুব ভালো লাগছে আমার। ঘর বাড়ি খুব গুছায় টুছায় রাখছস, খুব ভালো লাগছে, আগলে রাখছস। তুই দেশে আসছিস কেন? না, হঠাৎ করে ছুটি পাইলাম, চিন্তা করলাম দেশে যাই একটু বাবা মার খবরটা জিয়ারত করি। আর তোরও দেখলাম, তোর দেখার জন্য মনটা কাঁদছে। আমি ভালো আছি, তুই যাবি কবে? যাবো, মাত্রই তো আইলাম। কাকার দেখলাম, কাকা কি এখন থাকে? হ্যাঁ তোরে কইলাম না, আমাদের ভিটা বাটি সব নদীতে নিয়ে গেছে গা। তারপরে তো তুই কইছিলি তোর বাড়িতে সবাই নিয়ে থাকার জন্য, মনে নাই তোর? আরে মনে থাকবো না কে, আমি নিজেই তো কইছি। আমি কইছি না আমার বাড়িতে তোরা থাক, তখন থেকে তো তোরা আসস। হয়েছে, কালকে সকালে উঠে কবর জিয়ারত কইরা তারপরে গ্রাম ছেড়ে চলে যাও। কি রে, তুই এরকম চোখা চোখা কথা কইতেছস? আমার তালা দিতে যেতেছস কে? তুমি ঝামেলা আছে নাকি? আছে ঝামেলা আছে, মেলা ঝামেলা আছে, তোরে পরে বুঝাই কমো। তুই যা। এগুলো এই তুমি ঘটেছো কেন? হ্যাঁ যাও। উনি কে? কে কে উনি? আরে এই যে তোমার লগে বই আছে। আমার পাশে বসা? আমার পাশে কেউ না। তুই বিয়ে করছিস কবে? 5-6 মাস আগে। আমারও তো তুই কিছুই কষ্ট নাই। বিয়ার খবরে যে তোকে দিতে গেছিলাম, তখন কইলি তোর শরীর খারাপ। কি যে কঠিন রোগ হয়েছিল, হাসপাতালে পরে 5-6 মাস আসছিলাম। ওই তো হাসপাতালে থেকে যা ইনকাম করছিলাম সব খরচ হয়ে গেছে। না তুমি তাহলে কার সাথে কথা বলতেছো? সে কে? এই এখন খারাপ হচ্ছে কেন? যাও এখান থেকে। তার আগে তো উনি কে? সে কি তোমার ওই বন্ধুরা যে মইরা গেছে, তার লেগে তুমি কান্দো? হ্যাঁ সে আমার দোস্ত, মইরা ভূত হয়ে গেছে। এখন ভূতে আমার সাথে দেখা করতে আসছে, আমার সাথে সলা পরামর্শ করে প্রায় আসে সে। এই কে ভূত হয়ে গেছে? কি করছিস? ও
আল্লাহ গো, এই তুমি এটা কি কইতাছো? চুপ, একদম চুপ। কাউরে তুমি দেখো নাই, আমিও দেখি নাই, ঠিক আছে? ঠিক আছে। যাও। ও আল্লাহ গো, আব্বা! চুপ, একদম চুপ। আমার ভূত আমি ছাড়াবো। তুমি কোনো ভূত দেখো নাই, কাউরে দেখো নাই, ঠিক আছে? যাও। কিরে তুই এনে ঘটনা কি সকালবেলা? তুই দেশে আসছিস কেন? হ্যাঁ, মানুষ বিদেশ থেকে দেশে আসে, তোকে চাকরি বাকরি চলে গেছে? আরে না, চাকরি আছে, সামনের মাসে আর আমার বেতন পারবো। তাহলে এখানে কেন? আমি আইসি দেখে কি তোর খুব সমস্যা হইতেছে নাকি দোস্ত? সমস্যা হয়েছে না, মানে সমস্যা কি, মানুষ জানে তুই মরে গেছস, এখন যদি মানুষ তোরা দেখে। আমি মরলাম কেমনে? আমি তো এইটাই জানলাম না। আমার লাশ কই, আমার কবর কই? সেটা আমি জানি না। সেদিন বাজারে বসে আসলাম, তোর আমি ফোন দিলাম আমার বিয়ার খবর দেওয়ার জন্য, তুই বলি আমি অসুস্থ, বাঁচছি কিনা মোটে ঠিক নাই, তুই কষ্ট নাই? না সেটা তো আমি বলছি, তো অবস্থা তো সেরকম ছিল। এই কথা শুনলে মাথা ঠিক থাকে? আমি পুরা বাজারে গড়ায় গড়ায় কাঁদছি, হাও মাও করে কাঁদছি। খালি সবাই কয় পরানে বন্ধুরা মরে গেছে। আরে তারপরে ওইটা গেল যে মানিক মরে গেছে, তাই না? সালাম আলাইকুম কাকা। আরে মানিক না? মানিক ভালো আছেন? বাবা, আব্বা, তুমি কারে সালাম উঠতেছো? কারো দেখছো নাকি? আর কে? মানিকই তো। মানি? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তো এখানে কাউরে দেখতেছি না। আব্বা, মানিক মহিলা কবে ভূত হয়ে গেছে তুমি জানো? ভূত? হ্যাঁ ভূত, এই বাড়িতে ভূতের আসর পড়ছে। ও যাই না ভূত সারাই দিব, তুমি ঘরে বউ, আমি ভূত তাড়ানোর ব্যবস্থা করতেছি। কি কি কয় কিসে? কাকা, এই কাকা, কাকা, ও কাকা, কাকা কাকা, আপনার ঠিক করে, আমি কিছু নেই, আমি দেখতেছি। এই ভাবি, ভাবি, ভাবি একটু আসেন তো। এই কাকা তো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। আপনি এক কাজ করেন, আপনি পানি ঢালেন একটু মাথায়, আমি রতনটা ডেকে নিয়ে আসতেছি। আপনি পানি ঢালেন, মাথায় পানি ঢাকেন। এই রতন, ভূত, ভাই রতন। ভূত। আসলে কি আরে ভাই সালামালাইকুম, আমি তো আপনার উদ্দেশ্যে যাইতেছিলাম। এই হাফিজ, ভূত তাড়ানোর লোক তোমার জানা শুনে আছে নাকি? না সেরকম জানাশোনা নাই, খুঁজে দিমু। হাফিজ পাড়ান এমন কোন কাজ আছে? খালি বড় বড় কথা কোন রে ভাই? এখন পর্যন্ত উকিলের কাছ থেকে আমার বাড়ির দলিল টেনে নিতে পারছেন? আরে ভাই আপনি এত অস্থির হইতেছেন কেন? অস্থির হবো না? নিজের বাড়ি নিজের নামে রেজিস্ট্রেশন না করলে হঠাৎ করে কে এসে দখল করে ফেলায়, এই বিপদ সামলাইতে পারুম? এই যে সব ready। আমি থাকতে আপনার বিপদের কোনো সম্ভাবনাই নাই। সব কাজ হয়ে গেছে? আরে ভাই সম্পূর্ণ কাজ শেষ, বাড়ি এখন আপনার। এবার আমার টাকাটা দিয়ে দেন, আমার কারবার শেষ। আরে দে মরে ভাই দেবো, আগে মানিকের ভোটটা ঘাট থেকে নামাই। ভাই একটা কথা কই, সে তো আপনার পরাণের দোস্ত, তার আপনি ভুলবেন কেমনে? যে যায় সে কি আর আসে? আইব, ভূত হয়ে আইব। আরে ভাই আপনি সেই তখন থেকে ভূত 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 করতেছেন, ভূত আইলো কোত্থেকে? আমার পিছনে মানিক নামের একটা ভূত দাঁড়ায় আছে, তুমি কি দেখতেছো? ও ভাই ভূত 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 ওই কিরে আমার দেখে কি মানুষজন এইভাবে দৌড়ে যাব? আমার কি চিনবো না? কথা কস না।
আব্বা ওষুধ খাইবেন, ঘরে বয়ে খাইলেই ভালো হইতো না? না মা, বাইরেই ভাল লাগতেছে। আচ্ছা আব্বা, আপনি কি কিছু দেখছেন? মা, আমি তো বিশ্বাস করতে পারতেছি না, এটা আমি কি দেখলাম? আমি তো চোখের সামনে মানিক রেই দেখলাম। আপনার এই ছেলের বন্ধুরে কি আপনি চিনেন? চিনবো না কেন? তারা তো একসাথেই বড় হয়েছে, ছোটবেলায় বাপ হারাইছে তো, তাই আমারে বাপের মতোই মানত। আর রোজ আমগো বাড়িতে আইতো তো। এই বাড়িতে আইতো? না, আমগো বাড়িতে তখন ছিল ওই গাঙ্গের পারে, আমাদের বাড়িটা তো গাঙ্গে ভাঙ্গিয়া নিয়ে গেল। কিন্তু আপনার ছেলে যে কইলো এই বাড়িটা আপনাগো? না না, আমগো নদীর পাড়ের বাড়ি, এইটা হইছে গিয়া মানিকের বাপের বাড়ি। ওরা মায়পুতে তো এই বাড়িতে থাকতো। তা মাটা যখন মরলো তখন কইতো কাকা তার আর একলা বাড়িতে ভাল লাগে না, পরে কাতারে চলে গেল। সে যে মারা গেছে এটা কি সত্য? সত্যি তো, গ্রামের বেবাকে তো কয় মানিক মারা গেছে। আর তুমি নিজের চোখে দেখছো না রতনের কি কান্দ। আহারে, কিন্তু যে বাড়িতে এলো হ্যাঁ কে? রতন তো কয় মানিকের ভূত। কিন্তু ভূত কি কখনো খাওন খায়? না তো, কেন? কালকে রাইতে আপনার পোলা তো খেতা বালিশ গুছায়া সব ওই রুমে নিয়ে গেছে, আর আমারে কইলো যে শুনো খাওন কি কি আছে সবকিছু নিয়ে আহো, এই ভূতে নাকি সব খাইবো। তুমি কি দেখছো তোরা খাইতে? দেখছি, আবার দেখিও নাই। এইটা কেমন কথা? বাবা আমি তো দেখছি, কিন্তু আপনার পোলায় কয় তুমি কিন্তু কিচ্ছু দেখো নাই, এই ঘরে কেউ নাই, তুমি যা দেখছো সবই ভূতে করতেছে। আমি যা দেখি তুই দেখস? হ্যাঁ তাই তো দেখি। কি দেখস? ওই তো ওই গাছের মধ্যে একটা গুগু বসে রয়েছে, তুই তো তাই দেখতেছিস। না, আমি তা দেখতেছি না। তা কি দেখতেছিস তুই? আমি দেখতেছি আকাশে টাকা উঠতেছে, উইরে উইরে আমার কাছে আসতেছে। আসবে একদিন, টাকা আসবে, অনেক টাকা আসবে আমাদের কাছে। কেমনে আসবে? কেমনে মানে? আমি তো ভিসা পেয়ে গেছি, কাতারের ভিসা পেয়েছি না। কাতারের ভিসা পেয়ে গেছি। আমার আগে কষ্ট কেন? তোর মেলাবার বলছি, তোর মনে নাই? তুই তো খালি ভুলে যাস। তোরে বলছি চল আমরা এক লোকে বিদেশ যাই, এক লোকে বিদেশ গিয়া কয়েক বছর ওখানে কাজ করে টাকা পয়সা জমায়া দেশে আইসা তারপর মনে কর যে বিল্ডিং বিল্ডিং উঠে একসাথে বিয়া করে সংসার করবো। বুঝছি তোরে ভুলে গেছিস। তুই তো তোর মার গয়না গাটি বিক্রি করে টাকা জমাইছ, তা আমার মা বাপের তো কিছুই নাই। তাহলে অসুবিধা নেই, আমি আগে যাই কাজ কাম করি ওখানে, এরপর টাকা পাঠাবো মনে। গিয়া তো মনে থাকবে না, ভুলে দিবি। আরে না রে দোস্ত, সবকিছু ভুলে গেল এটা আমি বলবো না, বুঝছস? গিয়ে বেতন পাবি না, মেলা টাকা বেতন পাবি। আরে না, আমার লগে যে চুক্তি হয়েছে প্রথম যামো, 1 বছর ওরা কাজটা শিখাইবো, থাকা খাওয়া ফ্রি আর কি। পরের বছর থেকে বেতন মোটামুটি ধরবো, তখন আমি মনে করতে ট্যাক্স পাঠাবো। ততক্ষণে আমি গরিব হয়ে যাবো। কি কস না কস, গরিব হবি কেন? আমার বাপের যত ধানি জমি ছিল সব নদীতে ভাইসা নিয়ে গেছে, এখন তো আমাদের ভিক্ষা করে খাইতে হবে। কি কস এগুলি বেকুবের মতন? আমার জমি জমা আছে না, এগুলি তুই চাষবাস করবি, চাষবাস করে যা এবার এগুলি সব তোর, আমার দিতে হইব না। তোর জমি আমি কেমনে নেই? তোরা নিতে বুঝছে কে? আরে আমি যখন বিদেশে থাকবো তখন তো এগুলি তুই চাষবাস করবি, তুই এখান থেকে টাকা পয়সা কামাবি। এটা আমার জমি মানে তোর জমি, আমি না থাকলে তো তোরই। আরে হাফিজ ভাই, আমি মানিক, আপনি সামনে আসেন। আরে ভাই তুমি তো ভূত! আল্লাহ আল্লাহ আরে আমি ভূত না, আমি মানিক। আল্লাহ আল্লাহ, ভূত দিয়ে আমার পিছে লাগছে। আরে হাফিজ ভাই, রে হাফিজ ভাই, আমি মানিক। মানিক আরে মানিক তো ময়রা ভূত হয়ে গেছে, গ্রামের বাবা কি কইতেছে? আরে বাবা রে, আমি মইরা গেলে তো কে ছড়াইছে এই গ্রামের মধ্যে? কে ছড়াইছে আমি মরে গেছি? আরে না না, আপনি ভূত,
আর আমি যদি ভূত হইতাম তাহলে বাতাসের আগে কি আপনারা ধরতাম? ভূতের হাত থেকে আপনি বাঁচতে পারতেন? হ্যাঁ, এই আপনার পাটা তোলেন তো দেখি, সোজা না উল্টা? এই যে আমার পাও, এই যে পাও তো আমার উল্টানো না তো নাকি? এই যে কি সব কইতাছেন, আমি মানুষে ভূত বানাইছে। এই যে আমার ছায়া, এই যে আমার ছায়া। আপনি সামনে আসেন। আরে না না, আপনার যা কর আপনি ওইখান থেকে বলেন। শোনেন, আমি একটা কথা বলি, আপনি জমি জমা নিয়ে কাজ করেন না, অসুবিধা নেই, আমার জমির ব্যাপারে কথা আছে। আপনার যে মূল্য সেটা আমি পরিশোধ করবো, টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না। আরে ভাই, জমি জাতির বিষয় নিয়ে চিল্লাই কথা করেন না। আমি আসতেছি। আসেন ভাই, আমি ভূত না রে ভাই। যে ধরেন আপনি চিমটি দেন, মানুষ হলে তো ভাই রে। এই যে আমার ছায়া দেখছেন, আমি মানিক রে ভাই। শুধু আপনি ডরাইতেছেন। হ্যাঁ রে, ভালো আছেন? আর চাচা ভালো আছে? শোনেন, আপনি জমি জমার কাজ করেন, আপনার সাথে কথা আছে। আপনার সময়ের মূল্য আমি বুঝি, আমি বিদেশে চাকরি করছি না। আপনার কথা কমু, আপনার সময়ের মূল্য আমি দিয়ে দেবো। আপনি আসেন, আমার কথা বলি। ঝামেলার মধ্যে আছে। শোনেন, আমি তো বিদেশে গেছিলাম, মেলা দিন থাকছি, তাই না? আমি রতনের কাছে তো বুঝিয়ে দিয়ে গেছিলাম, আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, এটা তো আপনি চেনেন। এই কাজটা তোমার একটা কথা কইতাম। বেকুব মেয়ে লোক দেখতেছো, আমি জরুরি কাজ করতেছি, দলিল পত্র নিয়ে কাজ করতেছি, এখন তোমার কথা বলতে হবো? দরজাটা লাগাও, যখন তখন ভূত ঢুকে যেতে পারে, লাগাও। জিন ভূতে ঢুকতে কি আর দরজা লাগে? ওর তো যে কোনো পাশ দিয়ে ঢুকে যেতে পারে। তবে যদি নকল হয়। এই, তোমাকে কে বলিয়াছে ইখান নকল? আসল দলিল হাফিজ ভাইরে দিয়া বড় উকিল ধইরা জমি জমা সব আমার নামে লেখা দিছি। এখন কেউ কিছু ঠিক করতে পারবে না। দেখো, আমি কি তোমার দলিলের কথা কইছি? তাইলে আমি কইছি তোমার দোস্তের কথা। হ্যাঁ, কি আসলে ভূত? আমার না এর ভূত মনে হয় না, মনে হয় মানুষ। আরে সে ভূত না মানুষ, এখন কোনো কিছুই আমার চাই আসে না। জমির দলিল এখন আমার নামে, সে এখন আমার কিছু করতে পারবে না। দাও দরজা খুলে আসুক, ভূত কি আছে তাই? তুমি কি এই বাড়ির দখলে নিয়ে এলেছো? যা বুঝবো না সেগুলো নিয়ে কথা বলবো না। এইসব তো বুঝতে হবে না। কি কইতেছো গো? আজকে বিকালে আমি কবিরাজ চাষের বাড়িতে ছিলাম। আব্বার ওষুধ আনছো? আনছি, লজে চাষি আরেকটা কথা বলছে। পেটের মধ্যে কথা রাখা দিলে আমি কেমনে বুঝবো কি বলছে সেটা বলো। পেটে তো কথা নাই, অন্য কিছু আছে। চাষি বলছে আমার পেটে 3 মাসের বাচ্চা, সামনের কার্তিকে আমগো সন্তান হবো। হায় হায়, এটা তুমি কি শুনাইলে আমারে? আমি বাপ হমু, তুমি মা হবা? আজকে তোমার খুশির দিন, আজকে তোমার ঈদের দিন, আজকে আমার নাচতে ইচ্ছে করতেছে। একটার পর একটা খুশির খবর পাইতেছি, দলিল পেয়ে গেছি, সন্তান পেয়ে গেছি। এখন আমার কি লাগবো? আমার যে কি ভাল লাগতেছে গো সোনা। সোনা শোনো, এখন সব আমার পোলা পান যে আর কেউ কইতে পারবো না গরিবের পোলা পান যাইতেছে, আমার পোলা হইব জমিদারের পোলা পান। এখন থেকে সব কিছু গুছাই রাখবা, জমি জমা টাকা পয়সা সামনে রাখবা। পোলা পানের ভবিষ্যৎ কথা ভাবতে হবে না। আমাদের পোলা পানে তো আমাদের সব, তাই না? খুশি হইছো? খুশি? আমি যে কি খুশি হয়েছে তোমার বোঝাতে পারবো না। আজকের দিনটাই আমার খুশির দিন। পোলাও রান্না করবো নাকি? আমি এখনই রান্না করে আসছি। বসো, আজকে বসো। শোনো, আলমারি গুছিয়ে রাখবো এটা, আমি যখন সামনে তখন দিবা। একই দিনে দলিল, একই দিনে সন্তান। আল্লাহ
এত খুশি দিতেছো কেন তুমি আমারে? হ্যাঁ, আমি এত খুশি রাখুন কোথায়? আনন্দ যে আমার। এখন কাজ খালি একটা বাকি আছে, ওই আপদটারে বিদায় করতে হবে, একদম দেশ ছাড়া করতে হবে। কাকা শরীরটা কি অবস্থা আপনার? ও মানে আমার শরীরে খবর কেউ নেয় না, এত অতর্ক করে দিয়ে রয়েছে মানুষ। না না, এটা কি কর, বাবা হইলো সন্তানদের জন্য মাথা ছায়া শুরু। তুমি কি থাইকেই যাবা বাবা, নাকি আবার বিদেশ চলে যাবে? না, ভাবছিলাম তো দেশে আইসা বাড়িঘর ঠিকঠাক করে এখানেই থেকে যাব। এখন আর কি থাকুন যে অবস্থা। তোমাকে বাড়িতে তুমি থাকবা, কি সমস্যা? থাকো। আর কোনো ব্যাপার নাই, দাদা হয়েছে। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাড়ি। কি কস রকম? এটা মানিক বাড়ি। চুপ করে আপনার যেটা বলবো সেটা কথা বলবো না। মালিক যখন পয়সা ছিল তখন এটা মালিক বাড়ি ছিল, এখন মালিক মহিলা ভুলে গেছে। তোর নিজের সুবিধার জন্য আমাদের ভুল ভাবে লাগছে। এই আমার সুবিধা বল, আমার সুবিধা কি? কি করতে চাস? আমি কিন্তু করতে চাই না, বলার আমাদের আগে সাহেবের দিয়ে তুই কেমন দলিল বানাইছ আমি আমাদের কাছে। তুই এতবার বাসছস আমার বাড়িতে থেকে, আমার বাড়িতে খায় তুই আমার পিছনে লাগস। তুই এক কোন বাড়িতে করবো বাইরে গেলি বুঝে বলি জাহান নামা দেবো, এই কেন বুঝে দেবো। আর যদি ভালো ভালো না যায় তাহলে গ্রামবাসী দায়িত্ব কেন করে দেখাবে। শোন দাঁড়িয়ে লাগো, দাঁড়িয়ে দেবো। আব্বা 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 রুবি রুবি আব্বা 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 রুবি রুবি আব্বা 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 আরে এখন কি করো আব্বা? আব্বা তোমার আমি কেমনে বাঁচবো আব্বা? আল্লাহ তুমি অনেকটা বুদ্ধি দাও আল্লাহ। আব্বা হাসপাতালে যাওয়ার পর থেকে তো তুমি খালি কাঁদতেছই। আমি কি করব বউ? আব্বা ছাড়াই দুনিয়াতে আমার আর কেউ নাই। আব্বা যদি মরে যায় তাহলে আমি বাঁচবো কি রে? আমি একদম এতিম হয়ে যাবো। তুমি শান্ত হও। আব্বার কি হয়েছে? ডাক্তার কি কইছে? হাতের অসুখ হয়েছে, অপারেশন করতে হইব, মেলা টাকা লাগবো। এত টাকা আমি এখন। এই রবি, তোমার আমি গয়না কিনে দিয়েছিলাম না, গয়নাগুলো দাও তো। গয়নাগুলো বেচলে মেলা টাকা পাবো, দাও গয়নাগুলো নিয়ে এসো। তুমি এখন আমার গয়না বেচবা? হ্যাঁ, তাহলে আমার বাপরে বাঁচাবো কেমনে? টাকা আছে? গয়না না দিলে টাকা দাও। কিছুই দিব না আমি তোমার। তুমি কও নাই যে আমগো সন্তানের লেগে সবকিছু সামলায় রাখতে হইব? আমি সবকিছু সামলাই রাখছি। টাকাও দিতে পারবো না, গয়নাও দিতে পারবো না। ওই নিজের পোলাপানে ভবিষ্যৎ দেখোস, আর আমার বাপ মরে দেব। টাকা না দিলে একদম লাথি দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দেবো। তুমি আসলে একটা খারাপ মানুষ। তোমার বাড়ি থেকে বের করা লাগবো না, আমি তোমারে ছেড়ে যামুগা। আল্লাহ, আমি এখন কই যাবো? আমার বাপরে আমি কেমনে বাঁচাবো? আমি সব গাছ কাটতে ভালো, একটা একটা করে গাছ কাটম। আমি প্রত্যেকটা গাছ কাটতে ভালো, দেখি কে আমারে বাধা দেয়। আমি গাছ কাটতে। রতন, গাছ কাটিস না, গাছ কাটিস না রতন। গাছগুলি তো মায়ের ছায়া, তোরে আগলা রাখছে না, ভবিষ্যতে আগলা রাখবো, ছায়া দিব। তাহলে আমি আমার বাপরে কেমনে বাঁচাবো?
আরে বাসরের মালিক তো আল্লাহ রে, বাসরের মালিক আল্লাহ না? তাই বলে সন্তান হিসেবে আমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, আমি কিছুই করবো না আমার বাপের জন্য? আমি আসছি না। তুই কি ডাক্তার? চাচা কি শুধু তোর বাপ? আমার বাপ না, আমি তো চাচার বাপের মতো মনে করি। তুই চাচার অপারেশন হয়ে গেছে, সাকসেসফুল অপারেশন, ভালো আছে। কালকে কেবিনে নিব। আর টাকা? কি রে রতন, কি করিস এনে? বয়স চল মেলায় যাই। না যাবো না। কেন যাবি না? এমনি যাবো না। চল, আমার মা হাঁসের ডিম বেচে টাকা পাইছে, সেই টাকা আমার দিয়ে কইছে যে তোরা দুই মানিক রতন মেলা থেকে ঘুরাই। চল মেলায় যাব, তুই যা চাইবি তাই তোরা কিনে দেবো। আমার কিছু লাগবো না, আর আমি যাবো না। কেন যাবি না? কি হয়েছে তো, মন খারাপ? না, আমারও কবি না, এই না কোচ তুই যে আমার জানের দোস্ত, এইটা তাহলে কি মিশা কথা? না মিশা কথা না। তোর মায়ের তোরে মেলে যাওয়ার লেগে টাকা দেয়, আর আমি আমার মায়ের ওষুধ কেনার লেগে টাকা পাই না। আরে তোর মা তো আমারও মা, মেলায় যাবো না? এই নে, এই টাকাটা নে, এখন আমরা বাজারে যাবো, আর এইটাতে খালাম্মার ওষুধ কিনে আনবো। তুই তোর টাকা আমার দিয়ে দিলি? তোর জন্য তো আমার জানও দিতে পারি, আর সামান্য তো একটু টাকা। আব্বার অপারেশন টাকা তুই দিছিস? আমি দিব না থেকে দিব, আমি তো দিছি। অপারেশন পুরার টাকা তুই দিয়ে দিছিস? আমি দিব না কে? সবই দিছি। সে তো আমার বাপের মতো রে, আমার চাচা তোর বাপ আমার বাপের মতো না। আমার তুই পাপ করে দে, আমি তোর লাগে পাপ করছি অনেক। আমি তোর বাড়ি থেকে বাইর করে দিয়েছি, আমি তোর বাড়ি দখল করতে চাইছি, তুই আমার পাপ করে দে দোস্ত। আরে পাগলামি করিস না, পাগলামি করিস না, পাগলামি করিস না স্যার। আমি কিছু মনে করি না, মাফ করুন কে তোর স্যার। আমি তোর সাথে অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দে। আমার তুই রাখ রাখ রাখ, পাগলামি করিস না। আরে রাখ 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 রাখ। আরে এইসব ঘর বাড়ি তো সব তোরই, সব তো তোর, আমার কিছু লাগবো না। আমার তো মেলা আছে। আমার কিচ্ছু নাই দোস্ত, সব তোর। আমার ভাই নাই, কেউ নাই, তুই আমার দোস্ত, তুই আমার ভাই। আমি তো জীবনে আশা করি না এই বাড়িতে আমি আবু বা আমি পারি নাই, সব জিনিস আমি আগলে রাখতে পারি না দোস্ত। কান্দিস না। মাফ করে দে। আরে আমার যা আছে সব তো তোর, তোর তো আমি দিয়েই গেছি, তুই মাঝখানে আমি পারি নাই, আমি তোর জিনিস আমি রাখতে পারি না, আমি দখল করে ফেলতে চাইছি। না না না, আমি কিছু মনে করি নাই। তুই নিজে দোস্ত, আমার কিচ্ছু লাগবে।